কয়েকদিন আগে একটা জনসভায় একজন ব্যক্তি বলছিল, তার নাম বলতেছি না আমি, সবাই হয়তো ভিডিওটা দেখছেন, যে এরকম কোনো টিকটক করো না যেই টিকটকটা তোমার বিয়ের দিন তোমার শাশুড়িরে বা তোমার হাজবেন্ডরে নিয়ে দেখায়া বলা হয় যে এই যে দেখেন কি মাইয়া নিয়ে আসছেন, টিকটকে নাচে খালি মাইয়া, এই মাইয়া বিয়া করলে শান্তি হইব। তো ওনার বক্তব্যটা অন্যরকম ছিল, আমি এইভাবে বললাম। তো এখানে এই যে দেখতেছেন আমার স্ক্রিনে আমি দেখাচ্ছি, প্রথমে একটু দেখাইছি, এখন আবার দেখাচ্ছি। এই যে দেখেন চলতেছে। এই যে মেয়েটা, তার সাথে দেখেন পিছনে আরো কয়েকটা মেয়ে আছে। তারা কি করতেছে, এই মেয়ের নাচ দেখা, সেরা এই মেয়ের নাচানাচি দেখা তারা উৎসাহিত হইতেছে। তারাও ভাবতেছে যে আমি যদি নাচতে পারতাম, তাদের মনেও একটা এক্সপ্রেশন, তাদের মনের একটা ইচ্ছা জাগতেছে যে আমি যদি নাচতে পারতাম কি কত না মজা হইতো। ও নাচতেছে, সবাই হাসতেছে, সবাই উপভোগ করতেছে। কিন্তু স্কুলে পাঠানো হয় সন্তানরে গান কিসের জন্য? শিক্ষার জন্য, নাচ গান করার জন্য না। সে মেয়েটা নাচ গান করছে, করে সেরা এখন এইভাবে এরকম হয়েছে। কিন্তু এখন এই যে আরেকটা নিউজ ইদানিং ভাইরাল হয়েছে, বুয়েটের একজন শিক্ষক, একজন মহিলা, আহ, উনি তার শিক্ষার মর্যাদা পাচ্ছে না। এই ভিডিওটা আপনারা সবাই দেখছেন। তো আমি সতর্কমূলক ভিডিও করতেছি এই জন্য যে যারা এই ধরনের টিকটক এবং ফেসবুকে রিলস করে নাচানাচি করতেছে যে মেয়েগুলা, তাদের ভবিষ্যৎটা বুয়েটের আন্টির মতন হইব। উনি এত পড়াশোনা কইরা শিক্ষা যোগ্যতা গ্রহণ করার পরেও এই টিকটকের কারণে তার যোগ্যমান জায়গায় যাওয়ার পরেও সে কি যোগ্যতা স্থানে বসতে পারতেছে না। তো সবাই সাবধান, এইরকম নাচানাচি ফালাফালি করে লাভ নাই। লাভ হইব যখন তুমি তোমার যোগ্যতায় কোনো কিছুতে পৌঁছায় যেতে পারবা। আর এই টিকটকের কারণে তোমার যোগ্যতার স্থানে যাওয়ার পরেও তুমি যখন তোমার স্থানটাতে বসতে পারবা না, তখন তুমি নিজেরে মনে করবা যে বেঁচে থাকার কি দরকার, মইরা যাইলেই ভালো হইতো।